সকাল সকাল বসিয়ে দিয়েছি দেখো চা। এখন বেজে গিয়েছে বন্ধুরা 9টা। আর এই দেখো চায়ের সাথে একটুখানি মুড়ি মেখে নিচ্ছি চানাচুর আর সর্ষের তেল দিয়ে। বাবান এখানে খেলা করছে, মানে গাড়ি চালাচ্ছে আর কি, রিমোট গাড়ি। তো চাটা একটু ঠান্ডা করতে দিয়েছি। আমি কিন্তু আবার খুব গরম চা খেতে পারি না, ওই জন্য উষ্ণ গরম থাকতেই ওটাকে খাই, না হলে আবার আমার জিভ পুড়ে যায়। যাই হোক, এখন বাজে বন্ধুরা দেখো বেজে গিয়েছে তাও প্রায় 11টা। খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ পরে এলাম আর কি। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। শুরু করে দিয়েছি ঘরের কাজ। তো আজকে করলেই হয়তো ঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এদিকটা বাকি আছে বন্ধুরা। ঝুল তো আমি আগের দিনই ঝেড়ে নিয়েছিলাম, উপরের ঝুল। আর এদিক ওদিক করে আর কি করা হচ্ছে। একদিনে তো সমস্ত কাজগুলো করে ওঠা যায় না, সম্ভব নয়। তো ওই জন্য আমি একটু একটু করেই প্রত্যেক দিন করছি আর কি, কাজের ফাঁকে ফাঁকে। তো আশা করছি আজকের এই ঘরের কাজগুলো আর কি আমার কমপ্লিট হয়ে যাবে। তো আমি শুরু করে দিয়েছি আমার কাজবাজ। রান্নাবান্না এখন করব না, ঘরের কাজগুলো করে তারপরে করব আর কি ভাবছি। তো 11টা তো প্রায় বেজেই গিয়েছে, কাজবাজ শুরু করে দিয়েছি। সবাই সঙ্গে থেকেও, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, দেখতে থাকো। তো উঁচু জায়গায় এই জন্য টুলের উপরে দাঁড়িয়ে সব দেখো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ওটিজিটা আছে এটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে এটাকে বের করে আর কি জায়গাটাকে ভালো করে পরিষ্কার করেছি, কারণ পেছন দিকটাতে ঝুল ছিল। আর এটার উপরে দেখো অনেক কিছু ছিল আর কি, এগুলো আবার রেখে দিচ্ছি জায়গা মতো। আর এখানে বাকি আছে বিছানাটা ঝাড়া আর কি। আর এই দেখো, এটা ভেবেছি একটা প্রেসক্রিপশান, কিন্তু না, এটা একটা দরকারি কাগজ। আর এইভাবে রাখা ছিল, রেখেছি, হয়তো ভুলে গেছি, পরে আর ঠিক করে রাখা হয়নি। এটা হচ্ছে আমার হসপিটালে একটা পরীক্ষা আছে বন্ধুরা। তো আমি তো হসপিটালে ডাক্তার দেখাই, জানো তোমরা আর কি, যারা আমার ব্লগ দেখো। তো যাই হোক, আমার একটা টেস্ট আছে এই অক্টোবর মাসেই আছে, 22 না 24 তারিখে, যাই হোক আমি এখন ভালো করে দেখিনি। তো এই মাসেই আর কি আমার পরীক্ষা হবে, একটা মাথায় হবে আর কি, না শিরার পরীক্ষা, হয়তো নার্ভের পরীক্ষা হবে। তো এটা মাথাতেই হবে আর কি। তো যাই হোক, এটা একটা দরকারি কাগজ, ওই জন্য
ওখানে রেখেছিলাম আর কি, ভুলেই গেছিলাম, আর যা চোখে পড়লো, তো ফাইলের ভিতর রেখে দিলাম। একটা ফাইল করেছি, দেখতে পেয়েছো, ওর মধ্যে সমস্ত প্রেসক্রিপশান রেখেছি। না হলে কি হয় বলো তো, আগের দিন নিয়ে গেছিলাম তো প্রেসক্রিপশান ভিজে গিয়ে একটা ছিঁড়েও গিয়েছিল, তো আবার নতুন করে আমাকে টিকিট কেটে আবার করতে হয়েছে, ডাক্তার দেখাতে হয়েছে আর কি। আর হসপিটালে ডাক্তার দেখাতে গেলে ভীষণ লাইন পড়ে, টিকিট কাউন্টারে আর কি বিশাল লাইন আর কি, ডাক্তারের ওখানেও লাইন পড়ে, টিকিট কাউন্টারে আরও বেশি লাইন পড়ে। তো আমি আমার ঘরের কাজগুলো তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো কমপ্লিট করে নিলাম। আর তোমাদের তো বললাম যে রান্নাবান্না হয়নি, বাবানকে স্নান করানো হয়নি, তো এই সমস্ত কাজ বাজ সেরে আর কি রান্না করব ভাবছি। একটু পরে গিয়ে রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়ে আসবো। তো ভাতটা হয়ে গেলে জানো আমি ইন্ডাকশানে করি, তো গ্যাস হলে দুপাশে দুটো বসিয়ে দেওয়া যায়, ইন্ডাকশানে তো সেটা চলে না আর কি, একটা একটা করে করতে হয়। তারপরে এদিকে চলে এসেছি, এই যে এসি জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। তো দেখো চারিদিকটা বেশ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর বাকি আছে এখন বাবানকে স্নান করানো। আমি তো সকালেই স্নান করে নিয়েছি, আমি তো সকালে অভ্যাস আর কি, আর বিকেলে গিয়ে একটু গা ধুই বা কাপড় ছেড়ে নিই, কোনো কিছু করি। গরম তো খুব বেশি পড়েছে আর কি, মারাত্মক গরম যাকে বলে, খুব খুব বেশি। এদিকে বাবানের শরীরটাও তেমন ভালো নেই, কালকে থেকে আবার হঠাৎ ছেলেটার শরীর খারাপ করেছে আর কি। তো দেখতে পাচ্ছ 12টা বাজতে 10 মিনিট বাকি, আর আমি ফাইনালি দেখো আমার ওই ঘরটাকে ঝেড়ে পুছে একদম পুজোর আগেই পরিষ্কার করে ফেললাম। যাব এখন রান্নাঘরের দিকে, চলে এসেছি বন্ধুরা, রান্নাঘর তালা খুলে নিয়েছি, কলে জলটা খুবই আস্তে পড়ছে, তো ভাবছি ছেলেকে স্নান করাবো, করিয়ে পরে আবার আসছি। বাবানকে চান করিয়ে রেখে ওকে ও ঘরে বসে আছে আর কি। তো বললাম তোমাদের ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে, এখন একটু আলু ভেজে নিলাম। তো ছেলেকে খেতে দিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে, কারণ সকালবেলা বাবান আমার সাথে খেয়েছিল আর কি। তো ওর তো খিদে পেয়েছে, তো আমি ওই জন্য গোল গোল করে আলু ভাজা খেতে খুব ভালোবাসে, ওই জন্য ওকে ভেজে ভাত দিয়ে এসেছি, গরম ভাত। আর আমি এখানে দেখো চিকেন ছিল ফ্রিজে, নিয়ে এসেছিলো আর কি। তো চিকেনটাকে যে ধুয়ে নিচ্ছি, ধুয়ে চিকেন রান্না করব। আর ভাত তো হয়ে গেছে, আর তেমন কিছু রান্না বান্না করব না। তো বন্ধুরা দেখো মশলাটা কষিয়ে নিয়ে চিকেনটাই যে দিয়ে দিলাম, আর চিকেনটা বসিয়ে দিয়ে চলে এসেছি বাইরে। অনেকগুলো বাসন আছে দেখতে পেয়েছো, তো এই বাসনগুলো ভাবছি এখন মেজে নেবো, চিকেনটা ওদিকে হতে থাকুক, আমি এগুলো বাসন মেজে নিই। গরম তো খুবই পড়েছে, তার সাথে ভীষণ গরম লাগছে আর কি। আর আজকে বাসনও হয়েছে, খুব বেশি বাসন হয়ে গেছে আর কি। তো সমস্ত বাসনগুলো আমি এখন বসে বসে মাজবো, চিকেনটা হতে থাকুক, কারণ বসে থাকলে চলবে না। তো চলো আমি বাসনগুলো মাজি, কেউ স্কিপ করো না, সবাই আমার সাথে থেকো।
আসলে কি হয়েছে বলো তো, বাবান বারে বারে এদিকে আসছে আর যাচ্ছে। আমি ওকে বললাম তোমার খাওয়া হয়ে গেছে, তুমি একটু পড়তে বসো, ম্যামের পড়াটা দেখো। কিন্তু না, ও বারে বারে আসছে আর বলছে মা তোমার রান্না হয়েছে। তো আমার মনে হলো ও যেন পড়ে গিয়েছে দৌড়গোড়াতে, মানে এত জোর একটা আওয়াজ হলো। ওই জন্য বললাম তুই বারে বারে কেন আসছিস, পড়ে যাচ্ছিস। ওই জন্যই একটু বকবক করছিলাম আর কি। আর এদিকে দেখো আমার সমস্ত বাসন কোসন মাজা হয়ে গেছে, আর সব বাসনগুলো আমি এখন এদিকে উপর করে দেব। দেখতে হবে চিকেনটাও বোধহয় প্রায় রেডি হয়ে গেছে, ইন্ডাকশানের টাইমটাও আস্তে করে দিয়ে রেখেছি। তো যাই হোক, অনেকগুলো বাসন জমেছিল, মেজে তো নিয়েছি। একদম বসে না থেকে আর কি, বসে থাকলেই বসে থাকা হবে। এবার রান্নাবান্না হয়ে গেলে খাওয়া দাওয়ার পরে তো সে একটু রেস্ট নেবই আর কি। তো সমস্ত বাসনগুলো এই যে আমি উপর করে দিচ্ছি। আর তোমরা কিন্তু বন্ধুরা কেউ স্কিপ করো না, স্কিপ না করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো। তোমাদের সাপোর্টের মানে খুব 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 দরকার। তো যাই হোক, সবাই আমার পাশে থেকো। আর এদিকে সমস্ত বাসন কোসনও দেখো টেবিলের উপর আমি এই যে উপর করে দিলাম। আর এখন চলো দেখি চিকেনটা ঠিক কত দূর কী হলো আর কি। তো বন্ধুরা চিকেনটা ঠিক এমন হয়েছে, কাঁচা লঙ্কার কালার তো এরকমই আসে আর কি। কষা কষা করেই রান্না করেছি আর কি। আরে চলে এসেছি ঘরে এসে, কালকে মাছের তেল ভেজেছিলাম, ওই মাছের তেল, একটু কাঁচকলার তরকারি, আবার একটু আলু ভাজাও আছে। তো এগুলো দিয়ে মানে অনেক কিছু হয়ে গেল আর কি। আর আজকে চিকেন। তো কালকে তো কোনো ব্লগ করিনি, ওই জন্য দেখানো হয়নি। কালকে একটু মাছের তেল করেছিলাম আর কি, পেঁয়াজ দিয়ে ভাজা, আর কাঁচকলার তরকারি, সেগুলো একটু একটু ছিল আর কি। খেতে বসে পড়েছিলাম, খাওয়া দাওয়া শেষে চলে এসেছি। এই দেখো হঠাৎ করেই শুরু হয়েছে বৃষ্টি, আর আকাশে মেঘটা দেখো, কালো মেঘ জমেছে আর কি। আকাশে মেঘও ডাকছিল খুব জোর। এখন একটু রেস্ট করব। এই দেখো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বেজে গিয়েছে এদের 5টা 35। তো আমি সন্ধে দিয়ে দিয়েছি, শুভ সন্ধ্যা বন্ধুরা। আর বিকেলে কাপড় ছেড়ে ওই যে সেই কাপড়টা কেচে ঘরের মধ্যে মেলেছি। অনেকগুলো জামা কাপড় আছে, ছেলেকেও পরতে দিয়ে চলে এসেছি। তো সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করার জন্য বসে পড়েছি সন্ধে দিয়ে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সমস্ত কাজ হয়ে গেছে, জামা কাপড় আলমারিতে তুলে দিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা হয়েছে, তো ওর আজকে ষষ্ঠী পুজো হয়েছে, প্রসাদ দিয়ে গেছিলো। তো বাবান একটু খেয়ে আমার জন্য একটু রেখে গেছিলো, বসে বসে খাচ্ছি আজকে মতো।